আসসালামু আলাইকুম বন্ধুরা, কে কেমন আছেন? আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি মাটন কারি। মাটন কারি রান্না করাটা খুবই ইজি ব্যাপার। পেঁয়াজ আমি দিয়ে লাল করে নিলাম, পেঁয়াজগুলা লাল করে নিয়ে এই যে দেখছেন সবুজ, এটা আমার সাত বাগানের তেজপাতা আর অন্যান্য গরম মশলা, বিভিন্ন রকমের গরম মশলা এখানে আছে, এতটা নাই বললাম। তারপরে দিয়ে দিলাম আমি মাটনগুলা। ফ্লেভারটা উঠে যাবে যখন গরম মশলার, তখন আমি মাটনগুলো দিয়ে আস্তে করে একটু নেড়ে দিলাম। কারণ এই ফ্লেভারের মধ্যে মাটনটা যখন আমি কষিয়ে নিব, ভাজাভাজি করব, তখন মাটনের গায়ে যে একটা গন্ধ থাকে সেটা চলে যাবে। একটু তার মধ্যে লবণ দিয়ে নিলাম, এই যে মরিচের গুঁড়া ছিটাচ্ছি, তারপরে হলুদের গুঁড়া ছিটাচ্ছি, ছিটিয়ে তারপরে এটাকে আবার কষাবো। তাহলে লবণ, হলুদ এবং মরিচের গুঁড়া ছিটিয়ে দিয়ে আমি এটাকে কষিয়ে নিব। আস্তে আস্তে কষাবো। মাটন কারি, মাটন এমন একটা খাবার যেটা কষানোর উপর নির্ভর করে রান্নাটা, আমি মনে করি। প্রথমে দিয়ে দিলাম রসুন পেস্ট, আদা পেস্ট, জিরার গুঁড়া, তারপরে দিয়ে দেবো একটু ধনিয়ার গুঁড়া। আদা, রসুন, ধনিয়া, জিরা, এ কয়েকটা মশলা আমি ইউজ করেছি। তো আমি কুকিং নিয়ে কাজ করি না, আমি বারবার বলি কুকিং নিয়ে কাজ করি না বিধায় আমি শুধু আপনাদের সাথে শেয়ার করি। একটু কষিয়ে নিয়ে দিয়ে দিলাম অল্প করে একটু গরম পানি, হালকা উষ্ণ উষ্ণ গরম পানি দিলাম, দিয়ে আবার কষাবো। ঢেকে দিলাম। যথারীতি ঢেকে দেওয়ার পর দেখেন এটা কালার চলে আসছে, সুন্দর হয়ে এসছে, এবং মাটনগুলো ছিল খুবই সুন্দর এবং চর্বিযুক্ত পিস, এগুলো গায়ের মধ্যে চর্বি থাকে সবসময় ছিল। তো আমি কিছু চর্বি তুলে ফেলে দিলাম, দিয়ে এর মধ্যে গোটা গোটা রসুন আর কয়েকটা আলু ছিটিয়ে দিলাম, যাতে মাটনটা খেতে ভালো লাগে। কারণ মাটন আমি সবসময় পছন্দ করি, আমি মুরগির চাইতে মাটনটা বেশি পছন্দ করি, যার জন্য খুব টেস্টি করে রান্না করার চেষ্টা করি এবং কষাতে থাকি বারবার। যত কষাবো তত এর মধ্যে ফ্লেভারগুলো ঢুকবে এবং মশলা মশলা হবে এবং খেতেও খুব সুস্বাদু হবে। বারবার কষাচ্ছি, বারবার কষাবো। এবার আরেকটু গরম পানি দিয়ে একবারে ঝোল দিয়ে দিলাম। এর আগেও অনেক কষিয়েছি, যেহেতু আমি এটা ভিডিওটা লং করা বেশি যাবে না, সেহেতু বেশি কিছু দেখানো সম্ভব না। আবার ঢেকে দিলাম। এই অবস্থায় মাটনটা দেখেন কি সুন্দর ফুটে উঠেছে। এরপরে একটুখানি চিনি দিয়ে দিলাম। এইটা বলতে পারেন আমার একটা অভ্যাস, মাটনে আমি একটু চিনি খাই। আপনারা ইচ্ছা করলে স্কিপ করতে পারেন, বা যার যেটা ইচ্ছা। যেহেতু আমার কোনো সুগারের প্রবলেম নাই আল্লাহর রহমতে, সেহেতু আমি একটু মাটনে একটু হালকা মশলা খাই এবং একটু চিনি খাই, যাতে একটু কোরমা কোরমা ভাব লাগে। এরপরে দিয়ে দিলাম আমি ভাজা পেঁয়াজ বা বেরেস্তা যেটা বলা হয়। তো আমার মাটন কারি প্রায় রেডি। তো বন্ধুরা, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগলে কমেন্ট বক্সে লিখে যাবেন কার কেমন লাগলো। কারণ মাটন কারি সহজে রান্না করা হয় না, তাও আমি এটা শেয়ার করলাম আপনাদের সুবিধার জন্য বা জানার জন্য।